আপনারা বিশ্বাসই করবেন না এই এত সুন্দর ফ্রাইটা আমি কী দিয়ে বানাচ্ছি। যেরকম মুচমুচে সেরকম একেবারে পারফেক্ট এটি একটি ফ্রাই। এই দেখুন কতটা মুচমুচে, ভেতরটা দেখুন যেমন সফট এবং একেবারে পারফেক্ট কুক হয়েছে, ঠিক সেরকমই ওপরটা একেবারেই ক্রিস্পি হয়েছে এবং হাতের মুঠোয় দিলে ভেঙে যাচ্ছে। তাহলে চলুন দেখে নেওয়া যাক এটা কী করে বানালাম। প্রথমেই একটা বাটির মধ্যে আমি কিছুটা কেটে নিচ্ছি কাঁচা লঙ্কা। আজকে রেসিপির যে মেন ইনগ্রিডিয়েন্ট সেটা কিন্তু আমরা সবাই চিনি, কিন্তু সেটাকে আমরা যেভাবে খাই আজকে সেটাকে সেভাবে না খেয়ে একেবারে অন্য রকম করে একটি নতুন ধরনের খাবার বানাচ্ছি, যেটা যেমন স্বাদে সুস্বাদু সেরকমই আপনারা চা থেকে শুরু করে ভাত থেকে শুরু করে যে কোনো রকম সাইড ডিশ বা পার্টি স্ন্যাক্স হিসেবেও রাখতেই পারেন। প্রথমে কাঁচা লঙ্কা কেটে নেওয়ার পরে তার সাথে দিয়ে দিলাম পেঁয়াজ, একটা পেঁয়াজ ছিল, তার সাথে সমস্ত চালের গুঁড়ো, কেবলমাত্র বাইন্ডিং এজেন্ট হিসেবে চালের গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, লঙ্কার গুঁড়ো, একটু গোটা জিরে, একটু ধনে, সবই 1/2 চামচ করে, এবং তার সাথে একটু জিরের গুঁড়োও দিয়েছি, দিয়ে এর উপরে লবণ দিয়ে এখানে এনেছি আমি মাছের ডিম, যেটা বর্ষাকালে কিন্তু ভীষণভাবেই পাওয়া যায়। এই সমস্তটাকে আমি হাত দিয়ে একবার ভালো করে চটকে নিচ্ছি, মানে মেখে নিচ্ছি। চলতি কথায় এটাকে চটকে নেওয়াই বলা হয়, তাই একটু চলতি কথা বললাম। যাই হোক, এটাকে ভালো করে মেখে নেবার পরে দেখুন এটা একটা সুন্দর যেরকম তৈরি হয়, একটা বাইন্ডিং মতন, ঠিক পেঁয়াজি যেরকম হয়, বা আপনারা যে মাছের ডিমের বড়া বানান ঠিক সেরকমভাবেই এটা বানিয়ে নেওয়া হলো। তারপরে একটা পুরনো তাওয়া নিয়েছি, যে তাওয়াটা অলরেডি তেল লেগে থাকতে হবে। এরকম তাওয়া নিলেই এই যে বানাচ্ছি একটা অমলেটের মতন, এই জিনিসটা কিন্তু একেবারেই ভালো করে তৈরি হবে। পুরোটা ঢেলে দেওয়ার পরে চামচ দিয়ে একটু ছড়িয়ে নিয়ে এটাকে এক পাশটা প্রায় 3 থেকে 4 মিনিট ধিমে আছে, আরেক পাশটাও 3 থেকে 4 মিনিট কিন্তু এটাকে ভালো করে ভাজতে হবে। যদি না ভালো করে ভাজেন তাহলে কিন্তু ভেতরটা কাঁচা থাকলে এর পরবর্তী স্টেপে যেটা বানাবো সেটা কিন্তু একেবারেই খেতে ভালো লাগবে না, কাঁচাটে গন্ধ থাকবে। যাই হোক, এটাকে ভালো করে দেখুন আমি ভাজছি, ভাজার পরে এবারে উল্টে নেব, ওপর থেকে দিয়ে দেবো একটু সামান্য পরিমাণে তেল, কিন্তু এরকম তেলযুক্ত একটি তাওয়ায় নিতে হবে, খুব মসৃণ তাওয়া নিলে কিন্তু এটা উঠতে একটু মুশকিল হবে। এবারে উল্টো পাটটা উল্টে দেওয়ার সাথে সাথে দেখলেন কতটা সুন্দর হয়ে গেছে। এখানে কিন্তু বেসনের ব্যবহার কোনো মতেই করবেন না, একটা অন্যরকম গন্ধ ছাড়বে, চালের গুঁড়িরই ব্যবহার করতে হবে। ওপর থেকে আরও একটু তেল সাইড দিয়ে দিয়ে নিচের পাটটাকেও একটু ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নেবার পরে দেখুন এটা বেশ সুন্দর তৈরি হয়ে গেছে। এই হলো এক পিঠ আর এই হলো উল্টো পিঠ। এবারে আমি একটা ব্যাটার তৈরি করছি। ব্যাটার তৈরি করার জন্য এখানে নিলাম 2 চামচ ময়দার সাথে লঙ্কার গুঁড়ো দিচ্ছি, এটা ঝাল লঙ্কার গুঁড়ো, তার সাথে দিচ্ছি স্বাদমতো লবণ, আমি 1 চামচ লবণের ব্যবহার করলাম। এবার এই সমস্তটাকে একটু ভালো করে জল দিয়ে একটা ঘন ব্যাটার মতো তৈরি করে নেব, যেটা কনসিস্টেন্সিটা হবে ঠিক যেরকম কিছু ফ্রাইটাই বানালে যেরকম হয় ঠিক সেরকমই এটা বানাতে হবে। এই যে এটাকে ভালো করে সুন্দর করে গুলিয়ে নিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। লাম্প যাতে না থাকে সেটা কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে। যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে যাবেন, কারণ যখনই আমি নতুন রেসিপি দেব আপনাদের কাছে পৌঁছে যাবে আমার চ্যানেলের ইনস্ট্যান্ট নোটিফিকেশান। আর যারা পুরনো আছেন তারা কিন্তু লাইক করে হাইপ করতে ভুলবেন না, আর অবশ্যই আমার রেসিপিগুলোকে শেয়ার করবেন। আপনাদের যত শেয়ার ততই কিন্তু আমার রেসিপির জন্য হবে অনেক বেশি কেয়ার। এবারে এই যে অমলেটের মতন যেটা আমি বানালাম সেটা দেখুন সমস্তটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এটাকে প্রথমে লম্বাভাবে কেটে নিলাম, কেটে নিয়ে এরকম লম্বা লম্বা স্টিপ বার করলাম। বাই দ্য ওয়ে, আপনাদের যদি মনে হয় স্টিপ সরু করে বানাবেন তাহলে সরু সরু কাটবেন, আর যদি মনে হয় লম্বা লম্বা করে মোটা মোটা করবেন তাহলে সেরকমই কাটবেন। দেখতে পেয়েছেন ভেতরটা শুধু চালের গুঁড়ি দেওয়ার জন্য কত সুন্দর কুক হয়েছে, এবং ভেতরটাও যথেষ্ট রান্না হয়ে গেছে। এই যে জিনিসগুলো আমি বানাচ্ছি, এই যে মাছের চপ দিয়ে ডিমের যে বড়াটার মতন আমি বানালাম, মাছের ডিমের চপের মতন যে জিনিসটা আমি বানিয়ে নিলাম, এই অবস্থাতে আপনাদের যদি পুরোটা
না লাগে, মানে এই মুহূর্তে আমি যেটা ফ্রাই করব সেটা যদি পুরোটা না লাগে তাহলে কিন্তু কিছুটা তুলে এই অবস্থাতে রেখে দিতে পারেন। এটাকে পরে আলু টালু দিয়ে তরকারি করেও খেলে দারুণ খেতে হবে, কারণ যেহেতু এটা অলরেডি কুক। আর কিন্তু কোনো ভাজা টাজার কিছু দরকার হবে না। এবারে আমি সমস্তটা কেটে নিয়ে হাফ হাফ করে মাঝখান দিয়ে এবার দেখুন আড়েও কেটে নিচ্ছি। এতটাই ভালো হয়েছে যে দুপাশ দিয়েই আমি ঘুরিয়ে কাটিয়ে দেখালাম, দুপাশটা থেকেই কিন্তু ভাঙছে না। সমস্তটাই তৈরি হয়ে গেছে। এবারে আমি ফ্রাইটা ভেজে নেবার পালা। সেজন্য আমি সমস্তটাকেই নিয়ে একটা করে নিয়ে এই যে ব্যাটার বানিয়েছি, ঘন ব্যাটার, যে ব্যাটারের মধ্যে দিয়ে ওখানে রয়েছে ব্রেড ক্রাম্পস, যেটা আমি এইমাত্র বানিয়েছি, একদম ফ্রেশ ব্রেড ক্রাম্পস। যারা ব্রেড ক্রাম্পস বানাতে পারেন তারা খুব ভালো কথা, যারা জানেন না তাদের জন্য বলে দিচ্ছি, ব্রেড ক্রাম্পস বাড়িতে যে ব্রেড থাকে সে ব্রেড যদি একটু পুরনো হয়ে যায়, ব্যাস একেবারে মিক্সির মধ্যে দিয়ে গুঁড়িয়ে নিলেই তৈরি হয়ে যাবে ব্রেড ক্রাম্পস। আর যদি একেবারে নতুন একদম ফ্রেশ ব্রেড থাকে তাহলে সেটাকে মাইক্রো ওভেনে গুঁড়িয়ে নেবার পরে প্লেটে করে 30 সেকেন্ড ঘুরিয়ে নিলে মাইক্রো ওভেনে তৈরি হয়ে যাবে ব্রেড ক্রাম্পস। এবার এটা ব্রাউন ব্রেডে বানালে ব্রাউন ব্রেড ক্রাম্পস হবে, আর সাদা ব্রেডে বানালে সাদা ব্রেড ক্রাম্পস হবে। সমস্তটা দেখলেন তৈরি হয়ে গেল। এটাকে কিন্তু ফ্রিজে রাখবার একদমই প্রয়োজন নেই, ডাইরেক্ট আমি তেলের মধ্যে দিয়ে এটাকে ফ্রাই করে নিচ্ছি। এটা খুব সুন্দর ফ্রাই হবে এবং কালারটা একেবারেই দোকানের মতন তৈরি হয়ে যাবে। এই যে দেখুন, দোকানে এই রেসিপিটা পাওয়া যায় কি না আমি জানি না, তবে আমার মনে হয় এই রেসিপিটা আমার হাত ধরে এলো। যাই হোক, এটাকে আমি ভালো করে দেখুন উল্টে পাল্টে ভেজে নেবার পরে কি চমৎকার কালার এসে গেছে, যেন মনে হচ্ছে একেবারে দোকান থেকে আপনারা ফিশ ফিঙ্গার কিনে নিয়ে এসছেন। তাহলে সব সময় যে হাতের সামনে আপনাদের মাছ থাকে তা কিন্তু নয়, মাছ না থাকলেও মাছের ডিম দিয়েও আপনারা ডিমের ফিঙ্গার বানিয়ে খেতেই পারেন। তাহলে দেখতেই পেলেন একটা নতুন রেসিপি আপনাদের কাছে আজকে আমি নিয়ে এসেছি, যে রেসিপির নাম হচ্ছে মাছের ফিঙ্গার। কিন্তু রেসিপি এখানেই শেষ নয়, কাজেই ছেড়ে চলে যাবেন না, পুরো রেসিপিটা দেখুন। পুরো রেসিপিটা দেখলেই বুঝতে পারবেন এর পার্থক্যটা বা এর প্রেজেন্টেশনটা কোথায় হচ্ছে। যত ভাজছি দেখুন এর মধ্যে কোনো ডিম নেই, শুধুই মাছের ডিম দিয়ে দেখতে পাচ্ছেন কালারটা কি অপূর্ব সুন্দর হয়েছে। এই হচ্ছে আজকের রেসিপি। যাই হোক, এটা মোটামুটি ভাজা হয়ে গেছে, একেবারেই মুচমুচে করে ভাজতে হবে। এবং যেরকম ফিশ ফ্রাই আপনারা ফ্রিজের মধ্যে রেখে দেন অনেকটা গড়ে টোড়ে, সেরকম এগুলোও গড়ে রেখে দিতে পারেন, কেউ এলে চটজলদি ভেজেও দেয়া যেতে পারে। পার্টি স্ন্যাক্স হিসেবে, পার্টিতে ফার্স্ট স্টার্টার হিসেবে রাখলে খারাপ হবে না, বা যে কোনো অনুষ্ঠানে কারুর বাড়িতে যাচ্ছেন, কিছু একটা নিয়ে যাবেন, কোনো পটল্যাক করছেন, কিছু নিয়ে যেতে চান, তাহলে এই রেসিপিটা নিয়ে যেতেই পারেন। যাই হোক, ভালো করে ভাজার পরে এবার প্লেটিনিং করে নিচ্ছি। একটা প্লেটে রইল দুটো ফিঙ্গার, মানে মাছের ডিমের ফিঙ্গার, তার সাথে একটু দিলাম পেঁয়াজ, এরপরে ওপর থেকে একটু লবণ। এটা অবশ্যই বিট লবণ দেবেন। কি ভালো লাগলো তো আমার আজকের রেসিপি? কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। You say slow